এর জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপকালে এ হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। লেবাননের দক্ষিণ সীমান্ত দখলদার ইসরায়েলের সঙ্গে যে সংঘাত ও উত্তেজনা বেড়েই চলছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেজেশকিয়ান। ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সত্যতা এবং আস্থা নির্মাণের উপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী। ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথে পেজেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়াবে বলে তিনি আশা করেন। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকা আগ্রাসন চালানো শুরু করলে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে গত শনিবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় 12 জন নিহত এবং 40 জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরায়েল লেবানন হামলা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার প্রতিরোধ এবং প্রতিশোধ দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করছে। বন্দি নির্যাতনের বিরুদ্ধে কঠোর তদন্ত। ইসরায়েল কারাগারে হামলার কট্টরপন্থীদের। কয়েকজন রিজার্ভ সেনার বিরুদ্ধে এক ফিলিস্তিনি বন্দীকে প্রচণ্ড নির্যাতনের অভিযোগ আনুষ্ঠানিক তদন্ত শুরু করছে ইসরায়েল। এই প্রতিবাদে ইসরায়েলের কারাগারে হামলা চালিয়েছে দেশটির কট্টরপন্থীরা। সোমবার ইসরায়েলের সেনা পুলিশের একটি দল অভিযুক্ত সেনাদের আটক করতে নেভেগ মালভূমিতে ইসরায়েল টেমন সেনাঘাঁটিতে প্রবেশ করে। এই সময় বাইরে কট্টর ডানপন্থী বিক্ষোভকারীরা জড়ো হয়ে সেনাদের পক্ষে বিক্ষোভ শুরু করে। ইসরায়েল টেমন সেনাঘাঁটি গাজা থেকে ধরে নিয়ে আসা বন্দীদের নির্যাতনের গুরুতর অভিযোগ কয়েক মাস ধরেই উঠে আসছে। এই ঘটনায় নিয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক তদন্ত শুরু করছে। রোববার তেমন সেনাঘাঁটিতে বিক্ষোভকারীদের মধ্যে দেশটির জোট সরকারের কয়েকজন ডানপন্থী এমপিও ছিলেন। তারা সেনাদের পক্ষে স্লোগান দেন এবং কেউ কেউ ঘাটির প্রধান ফটক ঠেলে ঢোকার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিক্ষোভকারীদের দ্রুত শান্ত হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্ট বলছেন, সেনাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইন কার্যকর হবে। স্থানীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী অন্তত 9 জন রিজার্ভ সেনার বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতনের অভিযোগ উঠছে। ধারণা করা হয় বন্দরটি একজন হামাস যোদ্ধা, তাকে গাজা থেকে আটক করা হয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিন ওই বন্দীকে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। তার মলদ্বার এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যে তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজার শাসনভার নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাস ফিলিস্তিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিস্তৃত অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা গাজা থেকে হামাসের নির্মূলের পর সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। এই পরিস্থিতিতে গাজার শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে একটি জাতীয় কমিটি গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত খবর মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, গাজার যুদ্ধ শেষ হওয়ার পর এই কমিটি উপত্যকায় শাসনভার গ্রহণ করবে। এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বাস্তবে এর সদস্যরা হবেন ফাতাহার সাবেক নির্বাসিত মোহাম্মদ দাহলালের বিশ্বস্ত ব্যক্তিরা। মোহাম্মদ দাহলাল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবনযাপন করছেন। 2007 সালে গাজায় নিয়ন্ত্রণে হারানোর পর তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তবে দুর্নীতি এবং অভ্যুত্থানের অভিযোগে 2011 সালে তাকে ফিলিস্তিন ছাড়তে বাধ্য করা হয়। আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে তিনি নির্বাসিত হলেও দাহলান সব অভিযোগ অস্বীকার করছেন। জাতীয় কমিটির গঠনের লক্ষ্যে দাহলান এবং আমিরাতের কর্মকর্তারা সম্ভাব্য প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এই প্রতিনিধিদের অধিকাংশই মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দাহলান আবুধাবি থেকে কায়রো যাতায়াত করছেন এবং জাতীয় কমিটির প্রথম কাজ হবে গাজায় আরব ও আন্তর্জাতিক সেনাদের প্রবেশ নিশ্চিত করা। আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাষ্ট্রগুলো আব্বাসকে এই পরিকল্পনা মেনে নিতে চাপ দিচ্ছেন, যার মধ্যে মিশর ও জর্ডানের নাম উল্লেখযোগ্য। তবে কাতার এই পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে রেখেছে এবং গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে স্বাধীনতাকামী যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে চাপ দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গাজা, যেখানে বিভিন্ন দেশের স্বার্থ জড়িত, সেখানকার শাসনভাব নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।